প্রথম ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছিল ফরচুন বরিশাল। আজ সিলেটকে হারানোয় তাদের নামের পাশে যোগ হয়েছে আরও ২ পয়েন্ট। সব মিলিয়ে ১৪ পয়েন্ট পাওয়ায় প্লে-অফ নিশ্চিত হয়েছে ফরচুনদের। এর আগে প্রথম দল হিসেবে এবারের আসরে প্লে-অফে গেছে রংপুর রাইডার্স। অন্যদিকে সিলেট কাগজে কলমে এখনো টিকে থাকলেও আদতে তাদের প্লে-অফের সম্ভাবনা নেই বলা যায়। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫২ রান করেছেন তামিম ইকবাল। ১১৭ রানের লক্ষ্য তারা শুরুটা ভালো হয়নি বরিশালের। বাজে সময় পার করা তাওহিদ হৃদয় আজও ব্যর্থ হয়েছেন। ইনিংস ওপেন করতে নেমে ৭ বলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। ৩-এ নেমে হৃদয়ের পথেই হেঁটেছেন ডেভিড মালান। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৯ রান। ৩৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮১ রান তোলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাদের এমন ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দল। তামিম করেছেন অপরাজিত ৫২ রান, আর মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪২ রান। এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে সিলেট। দলীয় 50-র আগেই প্রথম সারির ৫ ব্যাটারকে হারায় তারা। জস মানসি, রনি তালুকদার ও জাকির হাসান। টপ অর্ডারের এই ৩ ব্যাটারের কেউই ২ অঙ্ক ছুঁতে পারেননি। ৪-এ নেমে আহসান ভাট্টি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন, তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। ৩৯ বল খেলে ২৮ রান করেছেন তিনি। মিডল অর্ডারে জাকের আলী, আরিফুল হকরা চেষ্টা করেছেন ঘুরে দাঁড়ানোর, তবে কেউই দায়িত্ব নিয়ে ইনিংস বড় করতে পারেনি। জাকেরের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২৪ রান।